বেআইনি নির্মাণ মাথা উঁচু করে থাকা উচিত না তার মাথা নত হওয়া উচিত? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন ক্ষমতায় ছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার যখন ছিল, তারা মনে করতো যে এই গোটা রাজ্যটা তাদের জমিদারির একটি অংশ এবং তারা যা ইচ্ছে তাই করতে পারে। বৈধ প্ল্যান ছাড়াও বিল্ডিং তৈরি করতে পারে, যাকে ইচ্ছে তাকে অ্যারেস্ট করাতে পারেন, যাকে ইচ্ছে তাকে জেলে ঢোকাতে পারেন। সেই জন্য রাজার মতো তারা থাকতেন। এখন তো আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তখন শাসকের আইন চলতো। তো আইনের শাসনের ক্ষেত্রে এটা চলতে পারে না। বেআইনি জিনিস ভাঙা হয়েছে, সেটাই তো ঠিক। আপনি প্রথম লোকসভাতে লিপস অ্যান্ড বাউন্স নিয়ে প্রথম প্রশ্ন তুলেছিলেন এবং সেই লিপস অ্যান্ড বাউন্সেরই বেশ কিছু সম্পত্তি এবং তার সঙ্গে সঙ্গে ওই জমিটি একটি বস্তি ছিল, সেই জমিটিকে দখল করে যেভাবে করা হয়েছে লিপস অ্যান্ড বাউন্সের নামে ওটাকে যেহেতু ট্রান্সফার করা হয়েছে। এখন লিপস অ্যান্ড বাউন্স এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুটো শব্দ প্রায় সমার্থক, এবং এর আগেও লিপস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টর পদে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন কোনো এক সময়, এবং এই লিপস অ্যান্ড বাউন্সের মাধ্যমে প্রচুর অনৈতিক কাজকর্ম, সেই কালো টাকাকে সাদা করা হোক বা এইভাবে জায়গা দখল করে পার্টি অফিস বানানো হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস বানানো হোক, এই সমস্ত কিছুই হয়েছে। এখন সমস্ত পাপের হিসাব তো দিতে হবে। পাপের ঘরা পূর্ণ হয়েছে, পাপের ঘরা পূর্ণ হলে তার হিসেব দিতে হবে। এই পার্টি অফিসের একটা আলাদা গুরুত্ব ছিল, কেননা এই পার্টি অফিস থেকে বিভিন্নভাবে ছেলেপিলে সাপ্লাই দেওয়া হতো, বিভিন্ন জায়গায় ভোট করানোর জন্য মেশিনারি সাপোর্ট এখান থেকে এই পার্টি অফিসের একটা গুরুত্ব রাখে। এই আমতলা, ডায়মন্ড হারবার, ওখানে জাহাঙ্গীর থেকে শুরু করে সবার দৌড়াতে ডায়মন্ড হারবারের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, এবং সেখানে কী কী যে অবৈধ কাজ হয়েছে এবং কত কী হয়েছে, আগামী দিনে যদি এক এক করে খুলতে শুরু করে আগামী দিনে আরও কত কী বেরোবে, তার জন্য মানুষ হয়তো অবাক হবেন এক সময় যে এত কিছু হতে পারে। একটা রাজনৈতিক নেতৃত্ব এই ধরনের ঘৃণিত কাজ করাতে পারেন বা করতে পারেন। নারায়ণগড়ে আজকে বোমা উদ্ধার হয়েছে, প্রচুর পরিমাণে একটা বিস্ফোরণ হয়েছে। দেখুন, এখনও পর্যন্ত যতটা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। দুজন ব্যাগে করে কিছু জিনিস রেখে গেছিলো, তাতে বিস্ফোরণ ঘটেছে। কী ছিল তা তো আমরা জানি না, পুলিশ তদন্ত করছে, প্রয়োজনে এনআইও তদন্ত করবে। আমরা এই তদন্তের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছব। আগের আমরা দেখেছি পূর্বতন সরকারের আমলে এনআইকে নিয়ে বিরোধিতা করা হতো, কিন্তু আপনারা বলেছিলেন কোনো দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নেবেন। আজকে দেখা গেল এনআইএ ঘটনার পৌঁছলো এবং ইতিমধ্যে নমুনা সংগ্রহ হয়েছে। এই যে কোনো ঘটনায় যে জিরো টলারেন্স, বোম বিস্ফোরণের ক্ষেত্রে বা যে কোনো বিস্ফোরণের ক্ষেত্রে এনআইএর হাতে যে এক্সপার্টাইজ আছে, সেই এক্সপার্টাইজ তো অন্য কারো হাতে নেই। স্বাভাবিকভাবে এনআইএ যদি তদন্ত করে, সে তো ভালো তদন্ত হবে। প্রকৃত দোষী যারা তারাও ধরা পড়বেন এবং প্রকৃত কারণও বোঝা যাবে। আজকে বর্ডার নিরাপত্তা নিয়ে বৈঠক রয়েছে উত্তরবঙ্গে অমিত শাহের। দেখুন, মাননীয় গৃহমন্ত্রী এসেছেন, স্বাভাবিকভাবে বর্ডার নিয়ে বৈঠক হবে। তবে মাননীয় গৃহমন্ত্রীর বৈঠক তো বাইরের লোক বা আমরা জানবো না, উনি সেখানে গেছেন, নিশ্চয়ই বৈঠক হবে। তৃণমূল কংগ্রেসের যে ব্যাংক অ্যাকাউন্ট এর আগে ফ্রিজ করা হয়েছিল এবং এবার ইডির পক্ষ থেকে যে চিঠি দেওয়া হলো যে 164 কোটি টাকা তারা নিতে পারছে। দেখুন, তদন্ত চলছে, তদন্ত চলুক, এবং তৃণমূল কংগ্রেসের ভেতর থেকেই তো এই প্রশ্ন উঠেছে যে এত টাকা কিভাবে এলো, সেই টাকা কোথায় খরচ হয়েছে। আপনি বলছেন ইডি 114 কোটি টাকার কোনো 164 কোটি টাকার কোনো হিসেব পাচ্ছে না। এই টাকা গেল কোথায়, কোনো ব্যক্তিগত লোকের অ্যাকাউন্টে ঢুকেছে কিনা, পকেটে ঢুকেছে কিনা, এ তদন্ত হওয়া উচিত। পার্টির টাকা যদি কোনো ব্যক্তির পকেটে ঢোকে, তাহলে তো সে গ্রেপ্তার হওয়া উচিত। এরকম তো হওয়ার কথা না। বিএমএস নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটি বৈঠকও করবেন, এবং এই বিএমএসের মাধ্যমে যে সামান, সেই সামান করা যেতে পারে। এবং বিভিন্ন সময় এটা নিয়ে কিন্তু অনেকে সাফার হয়েছে, কারণ সজল ঘোষের বাড়িতে যেভাবে পুলিশি অত্যাচার হয়েছে, যেভাবে ভাঙচুর করে দরজায় লাঠি মেরে যেভাবে ঢোকা হয়েছিল, এই পলিসিটা আসলে তো একটা মানুষের শুধু সাধারণ আম জনতাদেরও তো একটা সুবিধা হবে। দেখুন, অবশ্যই সুবিধা হবে, এবং এই আইনগুলো আনা হয়েছে বা এই পরিবর্তনগুলো আনা হয়েছে মানুষের যাতে সুবিধা হয় কাজ করতে, এবং আইনগত যে অধিকার মানুষের, সেই অধিকার যেন খর্ব না হয়। সেই জন্য এই সমস্ত পরিবর্তনগুলো মাননীয় গৃহমন্ত্রীর নেতৃত্বে ন্যায় সংহিতা থেকে শুরু করে সমস্ত কিছু এসেছে।